This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইলেকট্রিকের স্মার্ট মিটার দিলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের বিল বাড়বে এবং পশ্চিমবঙ্গ সরকার পরিকল্পিতভাবে মানুষের কাছ থেকে রাহাজানি করার জন্য এই স্মার্ট মিটার আমদানি করছে। সরকারের ভাড়া শূন্য, ভাড়ার পূজাতে সরকারের রোজগার দরকার। সে রোজগার করতে গিয়ে একদিকে জিএসটির উপরে হামলা হচ্ছে, একদিকে যানবাহনের উপরে হামলা হচ্ছে, এবার স্মার্ট মিটারের নামে নতুন করে রাহাজানির পথ খুলে দেওয়া হচ্ছে। ফলে আগামী দিনে কি হবে, এই বিদ্যুতের খরচ মানুষের দিনের পর দিন বেড়ে যাবে। যখন অন্যান্য রাজ্যে, মনে করুন কংগ্রেস পরিচালিত ঝাড়খণ্ডে, কংগ্রেস পরিচালিত কর্ণাটকে, কংগ্রেস পরিচালিত তেলেঙ্গানায় যখন বিদ্যুতের দর মকুব করা হয়, বিদ্যুতের বিল মকুব করা হয়, তখন এই পশ্চিমবঙ্গে বিদ্যুতের দর বাড়িয়ে দেওয়া হয়। এতদিন কলকাতা ভুগছিল, এবার সারা পশ্চিমবঙ্গ ভুগবে। আমরা চাই যে পশ্চিমবঙ্গের সরকার মানুষের আর্থিক দুরবস্থার কথা ভেবে বিদ্যুতের যে দর, সেই দর মকুব করুক এবং বিদ্যুতের বিলকে তারা মকুব করুক, যেমন ঝাড়খণ্ড করেছে, এই কর্ণাটক করেছে, তেলেঙ্গানা করেছে। এমন অভিযোগ আমি নিজে করেছিলাম, কোভিডের সময় বাচ্চাদের চাল যেটা তাদের খাদ্য, সেটা না দিয়ে সেগুলো বাজারে বিক্রি হয়েছে। এটা আমি নিজে অভিযোগ করেছিলাম। তৃণমূল দলের সব জেলাতেই হচ্ছে এরকম, নতুন আর কি। তৃণমূল দল তো অন্তত ক্ষত বিক্ষত সবাই জানে, এটা তার নানা রকম বহিঃপ্রকাশ হচ্ছে বাংলা জুড়ে, দেখতে পাচ্ছে খুনাখুনি, মারামারি, রক্তারক্তি তৃণমূল দলের মধ্যে তো সংঘটিত হচ্ছেই। এটার মধ্যে নতুনত্ব কিছু নাই, এটাই তৃণমূল। পাবে নাকি দিদির সব কেরামতি, এগুলো সবাই জানে তো। এগুলো দিদি চাইছে না তার দলের, তার ভাব শিষ্যদের অসুবিধা হোক, তাই এটা হয়েছে। প্রতিদিনই তো বলছি এক কথা, আপনারা দেখতে পাচ্ছেন তো এক কথা। এ বাংলায় আইন যে নেই, শাসন যে নেই, বিচার যে নেই, এগুলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। দেখুন, দুটো সরকারই ব্যর্থ। তর্ক হোক, আলোচনা হোক, মানুষ দেখুক, দুটো সরকারই ব্যর্থ। আজকে মোদী সরকার এতদিন ক্ষমতায় বলেছিল 2 কোটি চাকরি দেবে। আপনারা জানেন যে প্রকল্পটা চালু করেছে, ইন্টার্নশিপের প্রকল্প, সেই প্রকল্পে একটা বছরে 7,000 লোকের চাকরি হয়েছে। ভারতবর্ষে আজকে সব থেকে দুরবস্থা বেকারদের, বেরোজগারদের। রুটি নাই, রুজি নাই, তারা কোথায় যাবে? সারা ভারতবর্ষে যে কৃষকদের অবস্থা খারাপ হচ্ছে, বলেছিল ফসলের দাম 2 গুণ হবে, হয়নি। ভারতবর্ষের আর্থিক ব্যবস্থাও নেমে গেছে এবছর। হয়তো বলা হচ্ছে বিশ্বে আমরা চতুর্থ হয়ে গেছি, চতুর্থ হয়েছে অন্য কারণে। মাথাপিছু রোজগার দেখুন আমাদের। যখন মাথাপিছু রোজগার দেখবেন, তখন দেখবেন আমাদের মাথাপিছু রোজগার ভারত, পাকিস্তান এইসব সমান সমান হয়ে গেছে। ঢোল এখানে অনেক বাজে, মৌলিক পরিবর্তন কোথায়? ভারতবর্ষে 1% মানুষের হাতে, অন্তত 42% সম্পদের মালিক। অতএব ঢোল বাজানো এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। চলে আসুন পশ্চিমবঙ্গ, দেখে নিন চারিদিকে অন্ধকার, ভ্রষ্টাচার, অত্যাচার, লুট তরাজের জমানা। এ বাংলায় প্রতিদিন যা হচ্ছে মানুষ তা দেখতে পাচ্ছি। আরজি কর, শিক্ষক শিক্ষিকা, চাকরি, চুরি, বাটপাড়ি, লুট, এ বাংলার অলংকার হয়ে গেছে তৃণমূলের আমলে। স্বাভাবিকভাবেই মোদি দিদি উভয় সরকার চালাতে ব্যর্থ। একজন দেশ চালাতে ব্যর্থ, একজন রাজ্য চালাতে ব্যর্থ। দেখুন, এদের মহিলাদের প্রতি যে এদের ভাবনা, সবাই আমরা জানি নারী বিদ্বেষী মানসিকতার পরিচয়। কি আর করবে? জাতীয় মহিলা কমিশনের চিঠি আসবে, কি করবে সে? মনে করুন উত্তর দিল না, বা দিল সেরকম করে, তাদের কি করার ক্ষমতা আছে? তাদের এক্সিকিউটিভ কিছু এক্সিকিউশন করার তো ক্ষমতা নেই তাদের। সেটা একটা রিপোর্ট যাবে। এখানকার পুলিশ কখনোই মহিলা কমিশনের ইচ্ছা মতন, তাদের দাবি মতন কোনো কাজ করবে বলে আমি বিশ্বাস করি না।